বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভের 16 দিন। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশ মতো বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডল, সুদীপ কোনার। 15 তারিখ বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারকে তলব করে বিধাননগর উত্তর থানা। তাদের বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়। যদিও হাজিরা দিতে এসে শিক্ষাকর্মী সুদীপ কোনার দাবি করেছেন তিনি ঘটনার দিন বিকাশ ভবনের সামনে আন্দোলনে ছিলেন না, আরামবাগের বাড়িতে ছিলেন। শুধু তাই নয়, 10-12 দিন তিনি কলকাতাতেই আসেননি, তারপরেও তাকে নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল বলেছেন আন্দোলন ভাঙার জন্য চেষ্টা চলছে, যতই মামলা দেওয়া হোক এই আন্দোলনকে দমানো যাবে না বলতে। ওনারা যে বিকাশ ভবনের যে ঘটনা হয়েছিল সেই ঘটনাতে আমাদেরকে ওনারা তলব করেছিলেন এবং প্রথমে যেহেতু ওই ঘটনার সাথে আমি কোনোভাবে যুক্ত ছিলাম না, তো হঠাৎ করে আমি চিঠিটা পেতে অবাক হয়ে যাই। আমি আমার বাড়ি আরামবাগে ছিলাম। 16ই এপ্রিলের পর থেকে আমি গঙ্গার এপারে আসা। যে মানুষটা বিকাশ ভবনে প্রেজেন্ট ছিলেন না সেই মানুষটার নামেও সমন গেছে এবং তাকে বলা হয়েছে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। কেন, কিভাবে, কি জন্য এদের নামগুলো দেওয়া হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তো এগুলো নামগুলো দেওয়া হচ্ছে। কারণ আমরা কেউ সম্পত্তি ভাঙচুর করার পক্ষপাতী নই, কেউ পুলিশের গায়ে হাত তোলা, প্রভোকেশন করা এগুলোর সাথে আমরা কখনোই জড়িত নই। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন পরিচালিত হোক এবং যারা আন্দোলন পরিচালনা করছে তাদের কাছে আবেদন জানাবো তারা প্রত্যেকেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে উইদাউট প্রভোকেশন আন্দোলন করবে।